আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি এমএস ওয়ার্ড কমপ্লিট মাস্টার ক্লাস। আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইদ রয়েছি আপনাদের সাথে। তো চলুন শুরু করি। তো আমরা এখন দেখব হচ্ছে ইনসাইডের মধ্যে হচ্ছে অনলাইন পিকচার। আমরা যদি এখান থেকে কম্পিউটার থেকে ছবি বাদ দিয়ে অনলাইন থেকে কিছু ছবি নিতে চাই, ধরুন আমি খালি পেজে চলে আসলাম, আসার পর এখান থেকে অনলাইন পিকচারে ক্লিক করে দেবো। আর অবশ্যই আপনার কম্পিউটারে কিন্তু নেট কানেকশন থাকতে হবে অনলাইন পিকচার নিতে চাইলে, কারণ অনলাইন মানে হচ্ছে ইন্টারনেট। ওইখান থেকে যদি আপনি ছবি নিতে চান আপনার ইন্টারনেট অবশ্যই লাগবে। তো আমি এখানে অনলাইন পিকচারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই ছবিগুলো কিন্তু একটু লোড হচ্ছে, অনলাইন থেকে যেহেতু লোড হবে, লোড হয়ে গেল। তো এখানে আপনি অনেক ধরনের ছবি পাবেন, যে বিষয়ভিত্তিক এখানে লেখা আছে যে আইসক্রিম, হাউস, তারপর হচ্ছে অ্যানিমেল, তারপর হচ্ছে পিপল, তারপর হচ্ছে এরোপ্লেন, বার্ড। আপনি যে ধরনের ছবি নিতে চান এখান থেকে নিতে পারেন। আমি ধরেন এখান থেকে বার্ডের একটা ছবি নিতে চাই, আমি এখানে বার্ডের উপরে ক্লিক করে দিলাম। যেটার মধ্যে ক্লিক করবেন সেই রিলেটেড ছবি আপনার সামনে চলে আসবে। তো আমি এখান থেকে দেখেন বার্ডে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো বার্ডের ছবি চলে আসছে। এখান থেকে যে ছবিটা আপনার পছন্দ হয় সেই ছবিটা নিতে পারেন। ধরেন আমি এখান থেকে এই প্যাকেটের ছবি নিব অথবা এই পাখিটা নিব। যতটা ক্লিক করি ততটা ছবি কিন্তু আমার এই ওয়ার্ড ফাইলের মধ্যে চলে আসবে। তো আমি এখান থেকে এই পাখিটা নিতে চাই, সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে ইনসার্ট করে দেব। ইনসার্ট করলে কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে সাথে সাথে এখান থেকে চলে আসবে। আপনার কম্পিউটার যদি নেট স্পিড একটু স্লো থাকে তাহলে একটু সময় নেবে, নাহলে কিন্তু সাথে সাথেই চলে আসবে। নেট স্পিড যদি বেশি থাকে তাহলে সাথে সাথে এই ছবিটা এখানে চলে আসবে। সেমভাবে এই ছবিটাকে যদি আমি কাজ করতে চাই বা আমার মতো করতে চাই, তখন এখান থেকে এই ছবিতে যখন ক্লিক করব সাথে সাথে এই অপশনটা চলে আসবে ফরম্যাটের, এবং এখান থেকে এই যে ওয়ারাপ টেক্সট আমি এখানে চলে যাব এবং এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দেবো। অবশ্যই এই ছবিটা এটা করার সুযোগ নাই, মানে এখানে অপশনে যেহেতু এটা অনলাইনের ছবি, তো নর্মালি আমরা এখান থেকে কিন্তু ছোট করতে পারবো। হয়তো আমি আমার মতো করে একদম ডান বাম নিতে পারবো না বা অনেকগুলো কাজ করতে পারবো না, কিন্তু ফ্রেম বসাতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, সেই কাজগুলো কিন্তু করতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে অনলাইন পিকচার। আপনি এখান থেকে এই যে ইনসার্টে যাবেন, যাওয়ার পর অনলাইন পিকচারে যাবেন। এখান থেকে কিন্তু অনেক ধরনের বলে দিলাম ক্যাটাগরি রয়েছে। আপনি যেই ধরনের ক্যাটাগরি চান সেই ধরনের ক্যাটাগরি এখান থেকে ডাউনলোড করে আপনার মানে পেজের মধ্যে নিয়ে যেতে পারবেন বা আপনার ওয়ার্ড ফাইলের মধ্যে নিতে পারবেন। আমি যদি এখান থেকে সানসেট দিই, দেখেন সানসেটের অনেকগুলো ছবি চলে আসবে। আমি বেঁকে গেলাম, তারপর এখান থেকে সামার দেই, সামারে ক্লিক করে দিলাম, দেখেন ন্যাচারাল অনেকগুলো ছবি চলে আসছে। ঠিক আছে, যে ছবিটা আপনার ভালো লাগে সেই ছবিটা এখান থেকে আমি যদি এটা নিতে চাই সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করে দিব। এই ছবিটা কিন্তু আমাদের এখানে ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হয়ে চলে আসলো। এবং এটাকে যদি আমি একটু ছোটো করে দিই, বাস ছোটো হয়ে গেল, এই পাশে রেখে দিই। এবং এই ছবিটা আসার পর আমি যদি এটাকে আমার মতো নড়াচড়া করতে চাই, তখন এখান থেকে ওয়ারাপ টেক্সে চলে যাব, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সে চলে যাব। এখন কিন্তু যেই জায়গায় ইচ্ছে এটাকে রাখতে পারবো। এখন কিন্তু চলে আসছে। ঠিক আছে, ছোটো করার পর এই যে চলে আসছে, ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিলাম। এখন কিন্তু এই পাখিটাকে আমি যেভাবে ইচ্ছা সেভাবে এখানে রাখতে পারি। ঠিক আছে, রেখে দিলাম, এটা আবার এখানে রেখে দিলাম। তো আমরা এখানে চলে যাচ্ছি আবার ইনসার্টে যাওয়ার পর এখানে দেখলাম আমরা হচ্ছে পিকচার, তারপর হচ্ছে অনলাইন পিকচার, তারপর হচ্ছে শেপ। এখন আমরা শেপের কাজ দেখব, শেপ দিয়ে আসলে কি কি কাজ করা যায় সেই কাজগুলো আমরা দেখব। তো শুরুতে এই শেপের যে এরোচুনি রয়েছে, এরোচুনিতে আমরা ক্লিক করে দিলাম। দেখেন এখানে অনেকগুলো শেপ দেওয়া আছে, অনেকগুলো। তো এই শেপ দিয়ে আসলে একটু আইডিয়া আপনাদেরকে দেবো, যে আইডিয়া নিয়ে কিন্তু আপনি অনেক কিছু আর্ট করতে পারবেন। কারণ ওয়ার্ডের কাজ যখন করা লাগে, কাজের ফাঁকে ফাঁকে হয়তো অনেক ধরনের শেপের প্রয়োজন হতে পারে, তখন এই শেপগুলো নিয়ে আপনি এখানে বিভিন্ন ডিজাইন, বিভিন্ন ধরনের কাজ আপনার যা ইচ্ছে তাই করতে পারবেন। তো এখানে এই শেপগুলো দিয়ে আমি শুরুতে একটা বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ আঁকতে চাই। এই যে দেখতে পাচ্ছেন পতাকার কিছু ডিজাইন দেওয়া আছে দুইটা, আমি এখান থেকে এই ডিজাইনটা নিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মাউসের যে কার্সর যে পয়েন্টার ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেলো। এখন কিন্তু একটা প্লাস ডিজাইন চলে আসছে। তার মানে আমি এখন যদি চাপ দিয়ে টান দিই, এই যে চাপ দিলে কিন্তু পতাকার ডিজাইনটা চলে আসবে, এবং চাপ দিয়ে ধরে রেখে আমি যদি টান দিতে থাকি, যতটুকু টান দিয়ে বড় করতে চাই ততটুকু কিন্তু এটা বড় হবে, আবার যতটুকু ছোট করতে চাই ছোট হবে। তো আমি এখান থেকে এটা ছেড়ে দিলাম। দেওয়ার পর চাইলে আমি এখনও কিন্তু এটাকে টান দিয়ে ছোট বড় করতে পারবো। ঠিক আছে, আমি এটাকে এখান থেকে ধরে এভাবে বড় করে দিচ্ছি। চাইলে এটাকে একটু আমি এভাবে উপর থেকে নিচে বড় করতে চাই, আমি এখানে এটাকে রেখে দিলাম। দেওয়ার পর আমি যদি চাই এটাকে কিন্তু ঘুরাতে পারবো। ঠিক আছে, ঘুরাতে পারবো। তো এটাকে এইভাবে রেখে দিলাম। এটা হচ্ছে জাতীয় পতাকার পিছনটা। তো জাতীয় পতাকার জন্য একটা সূর্যের শেপ লাগবে, আমি এখান থেকে সূর্যের শেপ নিয়ে আসছি। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ফরম্যাট অপশনটা চলে আসে। আমি যদি বাইরে ক্লিক করি তাহলে কিন্তু ফরম্যাট অপশনটা চলে যাবে, এবং এখান থেকে ইনসার্টে গিয়ে তারপর আবার এই যে শেপে যাব, এখান থেকে নিতে পারবো। আর যদি সরাসরি এখান থেকে নিতে চাই, আমি এই ছবির উপরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আমাদের সামনে ফরম্যাটটা চলে আসবে। এই যে ফরম্যাট, যদি এটা ওপেন না হয় তখন তো এটাকে ডাবল ক্লিক দিলে কিন্তু ফরম্যাটের যে কাজগুলো সেগুলো ওপেন হয়ে যাবে, এবং এখান থেকে এই যে শেপ অপশনটা পাবেন।
আমি এখানে এরো চিহ্নতে ক্লিক করলে কিন্তু বাকি শেপগুলো পাবো। তো এখান থেকে আমি যদি সূর্য নিতে চাই, গোল একটা রাউন্ড নিয়ে দিলাম, এই যে এখানে যে রাউন্ডার একটা রয়েছে আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি বাইরেও বানাতে পারি, আবার ভিতরেও বানাতে পারি। আমি চাইলে এখানেও বানাতে পারি, আবার ভিতরে চাপ দিলে কিন্তু ভিতরে হয়ে যাবে। তো এটাকে আমি এই সাইজ করে ছেড়ে দিলাম। এখন এটাকে টান দিয়ে এটার উপরে নিয়ে আসলাম, আমি এখানে মাঝখানে রেখে দিলাম। এখন এটার কালারটা চেঞ্জ করতে চাই। শুরুতে আমরা পতাকার যে গ্রিন কালার সেটা দিতে চাই। তো এখান থেকে কিন্তু আমরা কিছু কালার দিতে পারি, তো আমাদের মন মতো কালার হতে নাও পেতে পারি। সেই জন্য আমি শেপ ফিলে চলে যাব। যাওয়ার পর এখান থেকে যদি আমি এই যে গ্রিন দিই তাও কিন্তু হচ্ছে না বাংলাদেশে যে পতাকার কালারটা। আমি চাই যে মোর কালার, আমি এখান থেকে চলে যাব, যাওয়ার পর স্ট্যান্ডার্ড কালারে চলে যাব এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা, এটাই হচ্ছে প্রকৃত গ্রিন মনে হচ্ছে আমার কাছে, বা এটা দেওয়ার পর আমি এখানে ওকে দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু গ্রিন হয়ে গেল। এবং এটাকে যদি আমি এই যে সূর্যটাকে রেড কালার দিতে চাই, এখানে সিলেক্ট করে শেপ ফিলে ক্লিক করে দিলাম এবং এখান থেকে এই যে রেডে ক্লিক করে দিলাম। এখন কিন্তু জাতীয় পতাকা হয়ে গেল। চাইলে কিন্তু এটাকে আমরা আরও সুন্দর করতে পারি। এখান থেকে যদি আমি ক্লিক করে দিই, ক্লিক করার পর আমি এখান থেকে শেপে চলে যাব। এখান থেকে যদি চাই যে একটা বাঁশ দিতে, মানে পতাকাটা যেখানে আটকানো থাকবে, তো এখানে কিন্তু বাঁশের কোনো ছবি নেই। আপনি আইডিয়া করে এখান থেকে লম্বা কিছু নিয়ে নেবেন। তো আমি এটাকে এখান থেকে এই যে এরোটা নিয়ে নিচ্ছি, উপরের দিকে যে এরো এটা নিয়ে নিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে চলে আসলো, এটা কিন্তু এরকম হয়ে গেল। ঠিক আছে, আমি চাইলে এটাকে এভাবে টান দিয়ে ধরে বড় করে না, মানে বাঁশের মতো বানিয়ে নিচ্ছি, একটু মোটা চিকন এভাবে নিতে পারি। এভাবে কিন্তু টান দিয়ে অনেক বড় করতে পারি। তো আমি এটাকে এভাবে রাখবো যাতে বাঁশের মতো মনে হয়। আমি এটাকে আরেকটু বড় করে দিচ্ছি, বড় করে দিলাম। বড় করে দিয়ে এটাকে চাপ দিয়ে ধরে আমি এখানে নিয়ে আসলাম, এই যে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, আরও ছোটো করতে পারি, আরও বড় করতে পারি। আমি এখান থেকে ছোটো রাখতেছি যাতে বোঝানোর জন্য। জায়গাটা যেহেতু অল্প আমি এখানে রেখে দিলাম। এবং এখন বাঁশের নিচে একটা বসানোর জন্য কিছু একটা নিয়ে আসি। আমি এখানে চলে যাচ্ছি শেপের মধ্যে। এখান থেকে যদি আমি এটা নিতে পারি, তারপর বক্সের মতো কিছু একটা নিতে পারি, এই টাইপের বক্স নিতে পারি। তো আমি এখান থেকে এটাই নিচ্ছি, নেওয়ার পরে এখান থেকে এইভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এটার যদি কালার চেঞ্জ করতে চাই, এখান থেকে শেপ ফিল, তারপর এখান থেকে একটা মাটি কালার দিয়ে দিই বা সিমেন্ট কালার। আমি আচ্ছা একটা কালার দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম ডার্ক ব্লু। এটাকে যদি চেঞ্জ করে একটু কালো কালার দিয়ে দিই সেটাও করতে পারি, অথবা এই টাইপের বাঁশের মতো একটা কালার দিতে চাই কালো টাইপের, এটা দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু জাতীয় পতাকা হয়ে গেল। খুব চমৎকারভাবে কিন্তু আমরা একটা জাতীয় পতাকা এঁকে ফেললাম। ঠিক আছে, এটা হচ্ছে আইডিয়া। আপনি একটু আইডিয়া আপনাদেরকে দিচ্ছি, আপনি তারপর এখান থেকে অনেক কিছু করতে পারবেন। আমি চাইলে এখান থেকে একটা গড় বানাতে পারি। ধরেন আমি যদি একটা গড় আঁকতে চাই, আমি এই পেজটাকে একটু নিচে নিয়ে যাচ্ছি, আমি নিচে নিয়ে খালি করে দিচ্ছি গড়টাকে। ঠিক আছে, তো এখানে আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি ইনসার্টে চলে গেলাম। যাওয়ার পর ইনসার্ট থেকে এই যে শেপ থেকে আমি একটা গড় আঁকতে চাই। তো গড় আঁকতে গেলে আমাকে কী করতে হবে, প্রথমে চাল দিতে হবে, অথবা চাল না দিয়ে যে গড়ের মতো সেটা দিতে হবে। তো এখান থেকে আমি একটা এই যে এটা নিয়ে নিচ্ছি, অথবা এটা। ঠিক আছে, নেওয়ার পর আমি এখান থেকে এইভাবে দিলাম। অবশ্যই এটা রাউন্ড আছে, এটা হবে না, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি একদম ক্লিন একটা শেপ নিচ্ছি, একদম চার কোণের একটা শেপ। আমি এখানে শেপে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে এই যে এটা নিচ্ছি। ঠিক আছে, আমি এটাকে এইভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, আবার একটা কোণার মতো নিয়ে নেব এখান থেকে, এই যে চাল দেওয়ার জন্য আমি এখান থেকে এই শেপটা নিতে পারি, অথবা এটা নিতে পারি। নেওয়ার পর আমি এখান থেকে চাল দিতে চাই। ঠিক আছে, বড় করে দিলাম এবং এখানে এভাবে বসিয়ে দিলাম। কালারটা চেঞ্জ করে দিই। আমি এখান থেকে নর্মাল চালের কালার কি হয় একটা দিয়ে দিই, চালের কালার তো দরকার না, এটা কালার দিয়ে দিলাম। এটাকে একটা কালার দিয়ে দিতে চাই, শেপ ফিল থেকে এটা দিয়ে দিলাম। এখন চাইলে এখানে জানলা দিতে পারি, দরজা দিতে পারি। ঠিক সেমভাবে এই যে শেপে চলে গেলাম এবং এখান থেকে যদি চান যে জানলা কী টাইপের জানলা আপনি দিবেন, আপনি সমান দিতে পারেন, একটু বাঁকা দিতে পারেন। তো আমি নর্মালি প্রথমে এটা দরজা দিয়ে দিই, এটা হচ্ছে দরজা। কালার চেঞ্জ করলে অবশ্যই আর একটু ভালো লাগবে। এই শেপে চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে রেড কালার দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আবার চাচ্ছি যে এখান থেকে এটা নিয়ে নিলাম, নিয়ে এটা হচ্ছে জানলা, এবং আবার এখান থেকে চাচ্ছি এটা হচ্ছে জানলা। এগুলো যদি কালার চেঞ্জ করে দিই সেটাও করতে পারি। এখান থেকে ইয়েলো কালার দিয়ে দিলাম, এটাকে আমি ইয়েলো কালার দিতে চাই, দিয়ে দিলাম।
বাস একটা গড় কিন্তু হয়ে গেল। এটা কিন্তু শুধু আইডিয়া, আমি শুধু একটু বেসিক দেখাই দিচ্ছি, আপনারা বাকিটা নিজেদের মতো করে নেবেন চিন্তা করে করে কী কী আঁকা যায়। এটা কিন্তু কঠিন কিছু না, ঠিক আছে। আমি এটা কয়েকটা শেপ দিয়ে আমি একটা গড় বানিয়ে ফেললাম। তো এখানে যদি চাই যে আমি একটা নৌকা আঁকবো অথবা চাঁদ তারা আঁকবো, আমি একটা নৌকা আঁকি তাহলে আরেকটু সহজ হবে। আমি ইনসার্টে চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে শেপে চলে গেলাম, এবং এখান থেকে যদি নৌকা আঁকতে চাই এখানে তো নৌকার কিছু নাই। আমি এখান থেকে চাঁদের মতো যে শেপটা রয়েছে আমি এটাকে নিয়ে নিলাম, মুন শেপ। আমি এখান থেকে নিয়ে এটাকে এভাবে টান দিয়ে ছেড়ে দিলাম। দেওয়ার পর আমি চাইলে এটাকে আরও বড় ছোট করতে পারি। তো আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি, এই যে এইভাবে আমি ঘুরিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে এটা এখানে বসাই দিই। এটা সমান হয় নাই, এই যে সমান হয়ে গেল। আমি চাইলে এটাকে এই পাশ থেকে টান দিয়ে একটু বড়ো করে দিতে পারি, এই যে বড় করে দিলাম। বেশি বড় করলে অবশ্য বৃষ্টি হয়ে যাবে, তো আমি এটাকে এইভাবে রাখলাম, ঠিক আছে। এইভাবে রাখলাম, নৌকার মতো করে রাখলাম। রাখার পর নৌকার উপরে যে বসার জন্য জায়গা থাকে সেই জায়গাটা করে নিচ্ছি আমি এখান থেকে। এই যে এরোচনিতে চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে নৌকার উপরে এই যে এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এটা এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা আসলে এইভাবে না, আমি এটাকে ঘোরাই দিতে চাই। এই যে এখানে চাপ দিলে কিন্তু এটা ঘুরে যাবে। দিলাম, এবং এটাকে যদি আমি এখানে বড় করে দেই, এইভাবে করে দেই এবং এইভাবে করে দিই, এই যেভাবে আরেকটু ছোটো করে দিতে পারি, এটাকে আরেকটু ছোটো করে দিতে পারি। দেখেন এখন কিন্তু চমৎকার নৌকার মতো মনে হচ্ছে না। চাইলে এটার মধ্যে বইটা লাগিয়ে দিতে পারি। আমি ইনসার্টে চলে গেলাম, অথবা এখানে ডাবল ক্লিক করলে কিন্তু অপশনটা চলে আসবে। এখান থেকে যদি আমি বইটা দিতে চাই, এখানে কিন্তু বইটা নাই, তো আমি কিন্তু আইডিয়া করে একটা বইটা বানিয়ে নেব। আমি চাইলে এখান থেকে এই যে ডাউন এরো রয়েছে, আমি এখানে সিলেক্ট করে আমি এটাকে বইটা বানাতে চাই। আমি এইভাবে আছে, অবশ্যই এটাকে আমি ঘুরাই নিব যেহেতু বইটা বানাতে চাই, বা এইভাবে রাখতে পারি, ঠিক আছে। এটাকে বড় করে দিই, ক্লিক করে আমি এটাকে বড় করে দেব, এবং এখান থেকে একটু চিপা করে দিচ্ছি। এই যে এটাকে এভাবে রেখে দিলাম। দেওয়ার পর এখানে কিন্তু বইটা এখনও হয় নাই। আমি যদি পুরোপুরি বইটা বানাতে চাই তখন এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে আবার যে ট্রায়াঙ্গেল রয়েছে সেটা নিয়ে নিলাম, নেওয়ার পর এই যে এইভাবে দিয়ে দিলাম। এটা একটু বড় করে দেই, দেওয়ার পর এটা এখানে নিয়ে আসলাম, এটাকে একটু ঘুরাই দেই, এই যে এখানে চলে আসলো। তো এটা কিন্তু আমাদের বইটা, বা আরেকটু দেখা যাচ্ছে কীরকম, আমি এটাকে এইভাবে দিতে পারি যে হয়ে গেল। একটু বাঁকা করে দিই যাতে একদম সঠিক জায়গায় বসে যায়। এখন কিন্তু এটার কালার আমি চেঞ্জ করতে পারি। এখানে কিন্তু আবার দরার একটা দিতে পারি, বইটার মধ্যে কিন্তু দরার একটা অপশন থাকে। আমি এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখান থেকে ছোট করে একটা কিছু নিয়ে নিই, ছোট করে, আচ্ছা এরোটাই নিয়ে নিই, এটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে একটু বড় করে এইভাবে দিলাম। দেওয়ার পর এটাকে আমি চাইলে এইভাবে ঘুরাই দিতে পারি, দিয়ে এখানে বসাই দিলাম, যে নৌকার মাঝে যেভাবে এটার মধ্যে ধরে বইটাটা নড়াচড়া করে সেটা করে দিতে বললাম। কালার চাইলে এখান থেকে এটার কালার দিতে চাই, কি কালার, ফিলে চলে যাব, এবং এখান থেকে যে কোনো একটা কালার আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। আমি এটা দিয়ে দিলাম। নৌকার কালারটা কি করা যায়, শেপে গেলাম, যার পর এখান থেকে এই কালারটা, তারপর আবার ধরে ধরে কিন্তু প্রত্যেকটা কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আবার আউটলাইন কিন্তু কালার চেঞ্জ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আউটলাইন রয়েছে, মানে এই নৌকার মধ্যে যে আউটলাইন কালারটা রয়েছে সেটাও যদি চেঞ্জ করতে চাই এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই যে আউটলাইনে যাব, এখানে কিন্তু আমি রেড দিয়ে দিতে পারি বা ইয়েলো দিতে পারি, যেটা ফুটে উঠবে সেই ডিজাইনটা কিন্তু আমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। তো আমি কিন্তু এখানে নৌকা আঁকলাম, তারপর একটা গড় আঁকলাম, তারপর একটা পতাকা আঁকলাম। জাস্ট আমি কিন্তু ইনসার্টে গেলাম, এখান থেকে এই যে শেপ রয়েছে এই শেপ থেকে কিন্তু এই কাজগুলো করেছি। এখানে কিন্তু পতাকাও ছিল না, নৌকাও ছিল না, গড়ও ছিল না, জাস্ট আইডিয়া করে করে। তো আপনি এখান থেকে কিন্তু আরও চমৎকার চমৎকার জিনিস এখানে দেখতে পারেন আপনার আইডিয়া দিয়ে। জাস্ট আমি শুধু শেপের অপশনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে ইনসার্টের আইকন অপশনের কাজ। এই যে দেখতে পাচ্ছেন এখানে আইকন, আমরা যদি এই পেজের মধ্যে বা কোনো একটা লেখার মাঝে কোনো একটা আইকন দিতে চাই বা চিহ্ন দিতে চাই তখন কিন্তু এই আইকনে ক্লিক করব। আমি যখন এই আইকনে ক্লিক করে দিলাম, আইকনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে অনেকগুলো আইকন চলে আসছে। এখানে কিন্তু শুধু এগুলো না, এখানে অনেকগুলো আইকন রয়েছে। আপনার প্রয়োজন অনুযায়ী যে ধরনের আইকন নিতে চান সেটা কিন্তু এখানে বসাতে পারেন। দেখেন এখানে কিন্তু যে খেলনার কিছু রয়েছে, তারপরে যে চামচ, খাওয়া দাওয়ার যে আইকনগুলো রয়েছে সেগুলো নিতে পারেন, ইমোজি রয়েছে, তারপরে যে সায়েন্টিফিক যে বিষয়গুলো ঘড়ি, তারপর কেচি সেগুলো রয়েছে। এখানে চেঞ্জ করে গেলে কিন্তু আপনি বিষয়ভিত্তিক যে আইকনগুলো চান সেগুলো পাবেন। যেখানে যদি অ্যানিমেলে ক্লিক করে দিই,
এনিমেলে যতগুলো আইকন রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। তারপরে এখান থেকে যদি আমি এরোতে ক্লিক করে দিই, এরো যেগুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ডানে বামে চিহ্ন যেগুলো বোঝায় সেগুলো কিন্তু এখান থেকে আমরা খুব সহজে নিতে পারি। আর্ট রয়েছে এবং এখান থেকে সেলিব্রেশন রয়েছে, তারপর হচ্ছে কমিউনিকেশন রয়েছে। আমরা যে ধরনের আইকন চাই বা চিহ্ন চাই সেগুলো এখান থেকে খুব সহজে নিতে পারি। আমরা যদি শুরুতে ক্লিক করে দিই এবং এখান থেকে আমি যাচ্ছি যে এরো চিহ্ন নিতে অথবা এনিমেল নিতে, আমি এনিমেলে ক্লিক করে দিলাম। ঠিক আছে, আমি এখান থেকে যদি একটা এই যে এখানে অনেকগুলো রয়েছে হাতি, ঘোড়া, বিড়াল, ছাগল সব আছে, তো আমি এখান থেকে বিড়ালটা নিতে চাই। যতটা চাই আমি ততটাকে এখান থেকে সিলেক্ট করে দিয়ে নিয়ে যেতে পারবো। তো আমি শুরুতেই বিড়ালটা নিতে চাই, সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি চলে যাব এই ইনসার্ট অপশনে এবং ইনসার্ট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে বিড়ালটা আমাদের সামনে চলে আসছে। ঠিক আছে, এখন বিড়াল কিন্তু আমার কথা শুনতেছে না, এই যে টান দিয়ে এদিকে কিন্তু আসতেছে না। কী করতে হবে আমাকে, শুরুতেই এই যে ফরম্যাট অপশান আসার পরে যে ওরাপ টেক্সট একটা অপশন রয়েছে, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সটে যখন দিয়ে দিব তখন কিন্তু বিড়াল আমার কথা শুনবে। আমি যেখানে চাই সেখানে কিন্তু বিড়ালকে রাখতে পারবো। চাইলে এটাকে এখান থেকে টান দা বড় করতে পারবো, এদিকে টান দিয়ে উপরের দিকে বড় করতে পারবো। এবং এই যে ব্ল্যাক কালার রয়েছে বিড়ালটি, আমি এটাকে কালারও চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাফিক ফিল। তো আমি এখান থেকে এই যে গ্রাফিক ফিলে চলে যাব, যাওয়ার পর এখান থেকে কিন্তু আমি কালার চেঞ্জ করে দিতে পারি। আমার যে কালার ভালো লাগে আমি সেই কালার দিতে পারি। এখান থেকে ডার্ক ব্লু দিয়ে দিলাম, সেটা হয়ে গেল কিন্তু। এবং চাইলে কিন্তু আউটলাইন কালারও দিতে পারি এখান থেকে। আবার একদম শুধু আউটলাইনটা রাখতে পারি, ভিতরে কালারটা থাকবে না, শুধু আউটলাইন। যখন এটা সিলেক্ট করা থাকবে এখানে দেখেন শুধু আউটলাইন দেওয়া আছে, শুধু আউটলাইনটা থাকবে, ভিতরে কালার কিন্তু থাকবে না। এবং এখানে যখন মোড়ে ক্লিক করবো তখন আরও পাবো। আমরা চাইলে এখান থেকেও কিন্তু কালার করতে পারি। তো এখান থেকে যদি আমরা আউটলাইনে কালারটা করতে চাই, এই যে দেখতে পাচ্ছেন আউটলাইন, যে কোনো একটা কালার আমি আউটলাইন দিতে পারি। আমি রেডটা দিয়ে দিলাম, একদম ফুটে উঠলো বিড়ালটাকে। আবার ভিতরের কালার যদি চেঞ্জ করতে চাই সেটা করতে পারি। আবার এটার মধ্যে যদি ইফেক্ট দিতে চাই সেটাও করতে পারি। এই যে গ্রাফিক ইফেক্ট নামে একটা অপশন রয়েছে, আমি যদি এখানে ক্লিক করি প্রিসেটের যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে আমি যদি এটাকে দিই, এটা 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 দেখেন, এটা কিন্তু মনে হচ্ছে যে একটা ছবির মধ্যে বাঁধাই করা বিড়ালের একটা ছবি। চমৎকারভাবে কিন্তু ডিজাইনটা হয়ে গেল। সিলেক্ট করার পর আমি এখান থেকে আবার এই যে গ্রাফিক ইফেক্ট আছে প্রিসেট থেকে যদি আমি এটাকে বাদ দিয়ে দিই তখন কোনো কালার থাকবে না। এবং এখান থেকে যদি শেডো দিয়ে দিই, আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে শেডো সেমভাবে শেডো, রিফ্লেক্ট, গ্লো সেগুলো কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, বিড়ালের উপরে আমরা গ্লো দিয়ে দিচ্ছি, আমরা এই কালারেরটা গ্লো দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু অনেক চমৎকার লাগছে বিড়ালের ছবিটা। সোজা যদি করতে চাই তখন এখান থেকে এই যে গ্রাফিক ইফেক্টে চলে আসবো, প্রিসেটে চলে যাব এবং এখান থেকে নো কালার দিয়ে দিলে কিন্তু এটা সোজা একটা ডিজাইন হয়ে গেল। চাইলে একটু ছোটো করে দিই যাতে ওটার সাথে না লাগে। এটা দেখেন আমরা কিন্তু খুব সহজেই এই যে ইনসার্ট থেকে আইকনে চলে গেলাম এবং আইকন থেকে যে কোনো একটা আইকন নিয়ে কিন্তু এই ডিজাইনগুলো আপনি করতে পারেন আপনারা যদি প্রয়োজন হয়। আমি যদি এখানে ক্লিক করে দিই, দেওয়ার পর এখান থেকে আমরা আরেকটা আইকন নিতে চাই, আমি এখান থেকে আবার যখন ক্লিক করে দিলাম তখন এখানে আইকনগুলো চলে আসতেছে এবং এখান থেকে খুঁজে খুঁজে যে কোনো একটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা গড়ির আইকন দেওয়া আছে, আমি এখানে সিলেক্ট করে ইনসার্টে যখন ক্লিক করে দিলাম তখন কিন্তু গড়িটা চলে আসছে। এটাকে আমি চাইলে ছোট বড় যেভাবে ইচ্ছা করতে পারি, কালার দিলে কালার চেঞ্জ করতে পারি। এখন বড় হাতে কিন্তু অন্য পেজে চলে আসে, আর এটা কিন্তু আমার কথা শুনতেছে না। ঠিক আছে, শুরুতে যে কাজটা করতে হবে ওরাপ টেক্সট এবং এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট, তখন কিন্তু আমার কথা শুনবে। কই গেল, এই যে গড়ি কিন্তু এখানে চলে আসছে। আমি একটু নিচে নিয়ে যাই, খালি জায়গাটা বসিয়ে দিলাম এবং চাইলে কিন্তু এটার কালার চেঞ্জ করতে পারি, ইফেক্ট দিতে পারি, 3D ইফেক্ট, শেডো দিতে পারি, রিফ্লেক্ট দিতে পারি, সবগুলো কাজ কিন্তু এখান থেকে করতে পারবো। এখানে কিন্তু একটা দুইটা না অনেকগুলো আইকন রয়েছে। ঠিক আছে, আপনি খুঁজে খুঁজে যে আইকনগুলো আপনার পছন্দ সেই আইকনগুলো এখান থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, এটাও আমাদের হয়ে গেল। আমি এখান থেকে এটা ক্যান্সেল করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন 3D মডেল একটা অপশন রয়েছে। আমি একটু খালি জায়গায় যাই, আমি এখানে চলে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইনসার্টের আন্ডারে যে ইলিস্ট্রেশন যে গ্রুপ, এখানে 3D মডেল একটা অপশন রয়েছে। আমি যদি এখানে 3D মডেলের উপরে ক্লিক করে দিই, দেখেন লোডিং হচ্ছে। নেট থেকে যে 3Dগুলো নিতে চাই সেগুলো আমরা এখান থেকে নিতে পারবো। এখানে অনেকগুলো 3D ইফেক্ট রয়েছে। আমি শুরুতেই একটা নিয়ে নিচ্ছি একটা কিছু দেখার জন্য, আমি এনিমেলে ক্লিক করে দিলাম। তো এখান থেকে যদি আমরা কি নিতে পারি একটা শিয়ালের ছবি নিতে পারি, কুকুরের ছবি নিতে পারি, তারপর হচ্ছে ফিশের ছবি নিতে পারি। ধরেন আমি এই ফিশটা নিতে চাই, এই হাঁসটা নিয়ে নিই। ঠিক আছে, অথবা এই মুরগিটা অনেক চমৎকার, আমি মুরগিটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ইনসার্টে ক্লিক করে দিলাম। একটু সময় নেবে লোডিং হতে, যদি নেট স্পিড ভালো থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা লোডিং হয়ে যাবে, আর যদি একটু খারাপ থাকে তাহলে একটু সময় লাগবে। ঠিক আছে, আমরা একটু ওয়েট করি।
দেখেন মুরগি কিন্তু আমাদের সামনে চলে আসলো এবং সামনে চলে আসে। আমি এটাকে এখানে নিয়ে আসি, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। আমি চাইলে এটাকে একটু বড় করতে পারি। এটা হচ্ছে 3D মুরগি, নর্মাল মুরগি না, 3D মুরগি। ছোট বড় করতে পারি, ঘোরাতে পারি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে 3Dর একটা অপশন দেওয়া আছে। আমি যদি এখানে ক্লিক করে দিই তখন কিন্তু মুরগিটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবো। এইটা হচ্ছে মুরগি পিছনে, এটা হচ্ছে সামনে। আবার চাইলে উল্টায়ও দেখতে পারি, একদম উপরে কে আছে নিচে কে আছে, ঠিক আছে। এটা হচ্ছে 3Dর কাজটা হচ্ছে এরকম, আপনি যেভাবে চান, যে অ্যাঙ্গেলে চান সেভাবে এটাকে রাখতে পারবেন। এটা হচ্ছে একটা মুরগি নিয়ে আসলাম। আমি যদি চাই যে না আমি অন্য কিছু নিতে চাই, সেটাও কিন্তু করতে পারবো। আমি আবার 3D মডেলে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এখান থেকে এই যে ফ্লাওয়ার আছে, স্প্রিং ফ্লাওয়ার, আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে চাইলে এই ফুলটা নিতে পারি, এই ফুলটা নিতে পারি, ঠিক আছে। আমি এখান থেকে প্রজাপতিটি নিয়ে নিই, এখানে সিলেক্ট করে ইনসার্টে দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে কিন্তু প্রজাপতিটা লোডিং হচ্ছে, একটু সময় লাগতেছে। তো এটা হচ্ছে আমাদের প্রজাপতি। আমার কথা কিন্তু শুনতেছে না। সিলেক্ট করে আমি এখান থেকে এই যে ওয়ারাপ টেক্সে চলে যাব এবং ইনফট অফ টেক্সে ক্লিক করে দেব। দেওয়ার পর এখন কিন্তু আমার কথা শুনবে। আমি এখান থেকে কথা শোনার ব্যবস্থা করতেছি। আমি এখান থেকে এই দিকে নিয়ে আসলাম এবং এটাকে যদি একটু বড় করতে চাই অথবা ঘোরাতে চাই সেটাও করতে পারবো। আমি এখান থেকে একটু বড় করে নিচ্ছি, এদিকে আর একটু বড় করে নিচ্ছি। নেওয়ার পর যখন এই যে 3D অপশনটা রয়েছে, আমি যখন এখানে ক্লিক করব, দেখেন প্রজাপতি কিন্তু সুন্দর করে প্রজাপতির উপরে নিচে ডানে বামে যেইভাবে ইচ্ছে এইভাবে কিন্তু আমি এটা করতে পারি। তো আমি এটাকে এভাবে রাখতে পারি, ন্যাচারাল হিসাবে যে এইভাবে রাখতে পারি, এভাবে, ঠিক আছে। এটা হচ্ছে 3D মডেল। এখানে কিন্তু অনেকগুলো মডেল রয়েছে 3D মডেল। আপনি চাইলে যে কোনো মডেল এখান থেকে নিয়ে সেই কাজগুলো করতে পারেন। আমি শুধু জাস্ট 2টা দেখে দিলাম, বাকিটা আপনি এখান থেকে খুঁজে খুঁজে নিয়ে আপনার লেখার প্রয়োজনে 3D মডেলগুলো ইউজ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।